আসসালামু আলাইকুম। তো আমরা এখন যেই প্রবলেমটা করব সেটা হচ্ছে গিয়ে 13.28। এই প্রবলেমে বলছে যে আমাদের একটা এরকম একটা রড আছে। ওকে, তো এই রডের উপরে কি হচ্ছে, আমাদের একটা কলার আছে, যেই কলারটা হচ্ছে এখানে স্লাইড করতে পারে। ওকে, স্লাইড করতে পারে। তো আমাদের কন্ডিশনে কি বলছে যে আমি সি কলারটাকে এই যে বি সাইডে যেই স্প্রিংটা আছে সেদিকে আমি চাপলাম। ওকে, চেপে হচ্ছে এই স্প্রিংটাকে চাপলে অবশ্যই কী হবে, সংকুচিত হবে। তো এইটা কতটুকু সংকুচিত হয়েছে এটা বলে দেওয়া আছে যে 50 মিলিমিটার আমরা সংকুচিত করছি। তো আমরা যদি চিত্রটা আঁকাই দেখতে অনেকটা এরকম হবে। Suppose this is the rod and spring A, then হচ্ছে আমাদের স্প্রিং বি। এদের মধ্যবর্তী যেই লেংথ সেটা দেওয়া আছে 400 মিলিমিটার। ওকে, অ্যান্ড এখানে একটা কলার আছে, যে কলারটা কী করতে পারে, স্লাইড করতে পারে। আর এই কলারের লেংথ হচ্ছে আমাদের 150 মিলিমিটার। ওকে, তারপর কী করলাম, এই কলারটাকে হচ্ছে আমরা এই বি সাইডের স্প্রিংয়ে কী করলাম, আমি 50 মিলিমিটার পর্যন্ত সংকুচিত করলাম বি সাইডের স্প্রিংটাকে। তাহলে দেখতে কীরকম হবে, এটা কিছু সংকুচিত হয়েছে। ওকে, অ্যান্ড এখানে কি আছে, অবশ্যই কি তাহলে আছে এখানে হচ্ছে কলারটা আছে। এই যে মেইন পজিশন থেকে এই লেংথ দেওয়া আছে কত, 50 মিলিমিটার। তাহলে অবভিয়াসলি আমাদের এটুকুর লেংথ কত হবে, আমাদের 100 মিলিমিটার, রাইট? এই তো। আর এই সাইডের স্প্রিংটা স্বাভাবিক অবস্থা আছে, এটা এই তো, এই সাইডের স্প্রিংটা এটা আছে। ওকে, ঠিক আছে। এটা গেলে হচ্ছে আমাদের প্রি কন্ডিশন দেওয়া আছে। তো এখন প্রথম প্রশ্নে বলছে যে হচ্ছে আমাদের যদি আমি এটাকে ছেড়ে দিই, প্রথম প্রশ্নে কী বলছে দেখো, আমি এখান থেকে যদি ছেড়ে দিই, তো ছাড়ি তাহলে কী হবে বলো তো, এই কন্ডিশন এই মুহূর্তে কী আছে বলো, এই মুহূর্তে আমাদের V1 ইকুয়ালস টু কত, 0। দ্যাট মিনস হচ্ছে আমাদের কাইনেটিক এনার্জি T1 ইকুয়ালস টু কত হবে, 0 হবে। ওকে, আমি এখান থেকে ছাড়ছি, এই পয়েন্ট থেকে ছাড়ছি, তাই না, এখান থেকে ছাড়ছি। তো এখান থেকে যদি আমি ছাড়ি, যেহেতু প্রথম প্রশ্নে বলছে আমাদের ফ্রিকশনলেস, যদি ফ্রিকশনলেস হয়, যদি ফ্রিকশন না থাকে তাহলে কি হবে, এইটা হচ্ছে ইজিলি এখান থেকে যাবে, যাইতে 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 কী করবে, এই স্প্রিংটা কী করবে, সংকুচিত করবে, তাই না? সংকুচিত করে একবার সংকুচিত হইতে হতে এই স্প্রিংটা একেবারে কোনো একটা পর্যায়ে এসে থেমে যাবে, সংকুচিত হয়ে যাবে, তাই না? কারণ কলার এদিকে যে পরিমাণ বল দিবে, স্প্রিংটা সংকুচিত হওয়ার পরে, সর্বোচ্চ সংকুচিত হওয়ার পরে ঠিক সেম পরিমাণ বল দিবে, যার ফলে কী হবে, ওই মুহূর্তে থেমে যাবে। তারপর আবার কি হবে, এই স্প্রিংটা হচ্ছে আবার কি করবে, ওই কলারটাকে হচ্ছে আবার হচ্ছে এই ডান দিকে ঠেলে দিবে, তাই না? মানে এভাবে চলতে থাকবে। তো আমাদের যেটা বলছে যে যেই মুহূর্তে থেমে যায়, সেই মুহূর্তে এই কলারটা এই পয়েন্ট থেকে এই যে থেমে যাওয়ার এই পয়েন্ট পর্যন্ত ঠিক কী পরিমাণ ডিস্টেন্স অতিক্রম করলো সেটা তোমাকে বের করতে হবে। ওকে, তাহলে আমাদের প্রশ্ন মতে আমাদের যদি কন্ডিশনটা বের করি, তাহলে চিত্রটা আমাদের এরকম হবে, এই নাম্বার। ওকে, এইটা হচ্ছে রড,
এটা তো ইনিশিয়াল কন্ডিশন ছিল, এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল কন্ডিশন, রাইট? এটা আমাদের ইনিশিয়াল কন্ডিশন, আমি এখান থেকে ছাড়লাম। ফাইনাল কন্ডিশন কোনটা হচ্ছে? ফাইনাল কন্ডিশন হচ্ছে এই স্প্রিংটা কিছু না কিছু কী হবে, সংকুচিত হবে, এবং কী হবে, ওখানে গিয়ে আমাদের কলারটা ওই মুহূর্তের জন্য জাস্ট থেমে যাবে। ওকে, এইটা ওকে, ঠিক আছে, এরকম জাস্ট আমি বলে দিলাম। অ্যান্ড এখানে যখন সংকুচিত হবে তখন কি, এটা তো স্বাভাবিক অবস্থা চলে আসবে। ওকে, এটা স্বাভাবিক অবস্থা আসলো। তো সাপোজ ধরলাম যে হচ্ছে এই মেইন পজিশন থেকে এটা হচ্ছে আমাদের x2 পরিমাণ কি হয়েছিল, সংকুচিত হয়েছে। ওকে, এবং এখানে গিয়ে কি হচ্ছে, আমাদের এই কলারের বেগটা শূন্য হয়ে যাচ্ছে। ওকে, দ্যাট মিনস হচ্ছে আমাদের এখানে আমি কী পাবো তাহলে, এই কন্ডিশনে আমরা কী পাবো, v2 ইকুয়ালস টু কত পাবো, 0, t2 ইকুয়ালস টু কত পাবো তাহলে, 0। ওকে, তাহলে এবার দেখো তো আমরা যদি অ্যাপ্লাই করি, আমাকে বলছে যে এই লেংথ x2 এটা কত, তাহলে দেখো কলারের উপরে, দেখো তো কলারের উপরে কী কী ফোর্স কাজ করতেছে। কলার যখন আমি এখান থেকে ছেড়ে দেবো তখন কি হবে, এই 50 এখান থেকে যখন আসবে সে, এখান থেকে যখন সে এদিকে যাবে, কলারটা যখন যাবে তখন কি হবে, 50 মিলিমিটার পর্যন্ত হচ্ছে তার উপর স্প্রিং ফোর্স কাজ করবে, তাই না? তারপর এখানে আর কোনো ফোর্স কাজ করবে না এই 400 মিলিমিটারের মাঝে। তারপর আবার যখন এই ভিতরে ঢুকবে তখন কি হবে, এই x2 পর্যন্ত হচ্ছে আবার আরেকটা স্প্রিং ফোর্স কাজ করবে। তো টোটাল হচ্ছে দুটো স্প্রিং ফোর্স কাজ করবে, ঠিক আছে? এই গতিপথে হচ্ছে, এই কলারের গতিপথে দুইটা স্প্রিং ফোর্স কাজ করবে। তাহলে আমি বলতে পারি ওয়ার্ক এনার্জি থিওরেম অ্যাপ্লাই করতে পারি না, ওয়ার্ক এনার্জি থিওরেম অ্যাপ্লাই করতে পারি। তো ওয়ার্ক এনার্জি থিওরেমটা কার উপর অ্যাপ্লাই করবো, অবভিয়াসলি কি স্প্রিং উপর অ্যাপ্লাই, না সরি, আমাদের কলারের উপর অ্যাপ্লাই করবো। কলারটা নিয়েই তো আমরা গবেষণা করতেছি, তাই না? তাহলে লিখতে পারি অ্যাপ্লাইং ওয়ার্ক এনার্জি থিওরেম, অথবা হচ্ছে আমরা টোটাল মেকানিক্যাল এনার্জি কনজারভেশন ওটা অ্যাপ্লাই করতে পারি, কারণ কি এখানে দুটো ফোর্সই কি আমাদের কনজারভেটিভ ফোর্স। ওকে, বাট ওয়ার্ক এনার্জি থিওরেম অ্যাপ্লাই করলে বেশি ইজি লাগে দেখতে। দেখো, অ্যাপ্লাইং ওয়ার্ক এনার্জি থিওরেম আমরা কি বলতে পারি, ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স 1 প্লাস হচ্ছে ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স 2 ইকুয়ালস টু কী হবে, আমাদের চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি অফ দ্য কলার। ওকে, তো ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স 1 কত হবে আমাদের এখানে, এটা 50 মিলিমিটার কী হয়েছিল আমাদের, সংকুচিত হয়েছিল। আর এখানে কি, তারপর যখন আমি ছেড়ে দিলাম তখন কি স্প্রিং ফোর্স আমাদের এদিকেই কাজ করতেছে, সরণও কি এদিকে হচ্ছে, তাই না? দ্যাট মিনস হচ্ছে আমাদের যে ওয়ার্ক ডানটা হবে, প্রথম স্প্রিং দেওয়া যে ওয়ার্ক ডানটা হবে সেটা কী হবে, পজিটিভ হবে। তাহলে তার মানটা কত হবে, হাফ কে এক্স স্কোয়ার। ওকে, পজিটিভ মান দিয়ে দিলাম। অ্যান্ড দ্বিতীয় স্প্রিংয়ের ক্ষেত্রে দেখো তো, এটা কি সংকুচিত হচ্ছে না, সংকুচিত হচ্ছে মানে কি, সরণের দিকে হচ্ছে আমাদের স্প্রিং ফোর্সটা কাজ করতেছে কোন দিকে, দিকে। ওকে, তো সেটা কত হবে, হাফ কে x2 স্কোয়ার। ওকে, ইকুয়ালস টু কত, 0। তাহলে আমরা এখান থেকে ইজিলি বের করতে পারি হাফ ইন্টু 2400 ইন্টু 50, আচ্ছা 50 আমরা এককটা চেঞ্জ করতেছি না, দেখো মিলে যায় পরে, মাইনাস হাফ 3600 ইন্টু x2 স্কোয়ার। ওকে, ইকুয়ালস টু 0। দ্যাট মিনস এখান থেকে আমরা পাবো x2 ইকুয়ালস টু রুট অফ 2400 ইন্টু 50 স্কোয়ার ডিভাইড বাই 3600। ওকে, 3600 একক হচ্ছে নিউটন পার মিটার, 2400 একক হচ্ছে নিউটন পার মিটার। দ্যাট মিনস নিউটন পার মিটার কেটে যাবে, শুধুমাত্র কি থাকবে, মিলিমিটার স্কোয়ার। রুট করলে শুধুমাত্র কি থাকবে, মিলিমিটার থাকবে। তো এই মানটা যখন আমরা সলভ করবো তখন এই মানটা আসবে 40.82। এত মিলিমিটার সে কী হবে, এই স্প্রিংটা, এই দ্বিতীয় স্প্রিংটা কী হবে, সংকুচিত হবে। ওকে, তো এখন তোমাকে বলছে যে টোটাল ডিস্টেন্সটা কত, এই যে থেমে গেল মোমেন্টালি, যেখানে থেমে গেল, তো এই ইনিশিয়াল পজিশন থেকে ফাইনাল পজিশন পর্যন্ত হচ্ছে আমাদের স্প্রিং, সরি এই কলারটা কী পরিমাণ ডিস্টেন্স কভার করে এটা তোমাকে বলতে হবে। তাহলে দেখো তো, এখানে একটা জিনিস দেখো যে এখানে একটা বডি আছে, তাই না? তো আমি যদি এটাকে 1 মিটার
ডানে ঠেলি, দ্যাট মিনস মানে কি, আমি যদি এখানে আসি তাহলে অবভিয়াসলি কী হবে, এইটা আর এইটার ডিস্টেন্স কত হবে, 1 মিটার। সেমভাবে কি এই ফেস আর এই ফেস, এদের ডিস্টেন্স কত হবে, 1 মিটার। ওকে, এটা তো বুঝতে পারছো তাই না? মানে হচ্ছে প্রতিটা পয়েন্ট, এই বডির প্রতিটা ফেস, প্রতিটা পয়েন্ট কী হবে, সেম ডিস্টেন্স অতিক্রম করবে। তাহলে কলারের ক্ষেত্রে আমরা সেটা বলতে পারি কিনা দেখো তো। এই কলারের ক্ষেত্রে আমি যদি ধরি যে এই সাইডটা ধরি, যেটা এইটা হচ্ছে ইনিশিয়াল কন্ডিশন, এই সাইডটার এখানে ছিল, ফাইনাল কন্ডিশন কোনটা, এখানে গিয়ে তো থেমে গেল এই সাইডটা, তাই না? তো এটা এখান থেকে আসতে এখানে যেতে যে লেংথটা অতিক্রম করে, যে ডিস্টেন্সটা অতিক্রম করে, ঠিক সেম ডিস্টেন্স কী হবে, এইটা যখন এখানে গেছে, এই ফেসটা এখানে গেছে, তো সেমটা তো অতিক্রম করছো, তাই না? ওকে, এটা তো বুঝতে পারছো। তাহলে জাস্ট যে কোনো একটা ফেসের টোটাল ডিস্টেন্স কতটুকু অতিক্রম করে সেটা ক্যালকুলেশন করতে পারলেই তো হয়ে গেল। তাহলে আমরা ধরে নিলাম আমরা হচ্ছে এই ফেসটা নিয়ে আলোচনা করতেছি, এই ফেস, এই যে এই ফেসটা। ওকে, তাহলে এই ফেসটা ইনিশিয়ালি 50 মিলিমিটার পেছনে ছিল, তাহলে কী লিখি, টোটাল ডিস্টেন্স ইকুয়ালস টু কত হবে, 50 মিলিমিটার যোগ, তারপর কী হলো, এটা কী হলো, এইটা হচ্ছে আমাদের এখানে আসলো, তাই না? এখানে আসলো, তো এটা হচ্ছে 50 মিলিমিটার যোগ করলাম, তারপর কি এটা হচ্ছে এইটুকু, এইটুকুর লেংথ বা ডিস্টেন্স কতটুকু হবে, এটা 400 মিলিমিটার। ওকে, এটা পুরোটা কত, 400 মিলিমিটার। 400 মিলিমিটার থেকে আমরা এটুকু বাদ দিতে পারলেই তো হয়ে গেল, তাই না? তো এইটুকুর মানটা কত হবে বলো তো, যোগ 400 বিয়োগ কতটুকু বাদ দেবো, এইটুকু বাদ দিব। ওকে, তো এইটুকু আমরা কীভাবে বের করতে পারি, দেখো তো এইটুকুর লেংথ কত আমাদের, 40.82, তাই না? তাহলে এইটুকুর লেংথ কত হবে, 150 থেকে বাদ দিলেই তো পেয়ে যাব, কারণ পুরো কলারের লেংথ হচ্ছে আমাদের 150 মিলিমিটার। ওকে, ঠিক আছে, তো তাহলে বের করি, বিয়োগ হচ্ছে 150 বিয়োগ হচ্ছে আমাদের 40.82, এত ইকুয়ালসটা আমাদের যেটা আসবে সেটা হচ্ছে গিয়া 340.82 এত মিলিমিটার। ওকে, তো আশা করি এই ডিস্টেন্স যে বের করার ওয়েটা সেটা বুঝতে পারছো। তো এটা হচ্ছে আমাদের রিকোয়ার্ড আনসার। এখন সেকেন্ড কেসে কী বলছে যে আমাদের যদি এখন ফ্রিকশন থাকে, ফ্রিকশন থাকলে কী হবে দেখো, সাপোজ এখন আমাদের কি আছে, ফ্রিকশন আছে। ওকে, ফ্রিকশন আছে, তাই না? তো আমাদের সেকেন্ড প্রশ্নে বলতেছে যে সেম সিনারিও, শুধু পার্থক্যটা হচ্ছে আমি যদি এখান থেকে ছেড়ে দিই এবং যদি কি হয়, রড এবং কলারের মাঝে কি থাকে, ফ্রিকশন থাকে। ওকে, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের যেই পজিশনে গিয়ে হচ্ছে কলারটা থেমে যাবে, ওকে, তো সেই পর্যন্ত হচ্ছে ইনিশিয়াল পজিশন থেকে সেই পর্যন্ত কলার কি পরিমাণ ডিস্টেন্স অতিক্রম করবে সেটা তোমাকে বের করতে হবে। ওকে, যদি ফ্রিকশন ফোর্স থাকে, এখন আগে ছিল না, তো আগে ছিল না মানে কি, সে হচ্ছে এখান থেকে কোনো বাধা ছাড়াই স্লাইড করে হচ্ছে এখানে চলে যাচ্ছিলো এবং এখানে হচ্ছে স্প্রিং ফোর্সের কারণে সে থেমে যাচ্ছিলো মোমেন্টারিলি, তাই না? ওই মুহূর্তে, জাস্ট ওই মুহূর্তের জন্য থেমে যাচ্ছিলো, কারণ স্প্রিংটা আবার প্রসারিত হয়ে আবার কী করবে, ওই কলারটাকে হচ্ছে আবার এদিকে ঠেলবে, তাই তো ওটা হয়ে চলতে থাকতেছিল। বাট এখন যেহেতু ফ্রিকশান চলে আসছে, দ্যাট মিনস হচ্ছে এইটা আমি যদি এই পজিশন থেকে হচ্ছে কলারটাকে ছেড়ে দেই তাহলে কি হবে, ফ্রিকশানের কারণে কি হবে, তার হচ্ছে গতিটা কিছুটা কমবে, তাই না? তো ফ্রিকশান ফোর্স যদি এতই বেশি হয় তাহলে কি হবে, হয়তো এমনও হইতে পারে যে এই কলারটা এখান থেকে ছাড়লাম এবং সে হচ্ছে
এই স্প্রিং পর্যন্ত না গিয়ে হচ্ছে এই মাঝপথে কোথাও থেমে যাবে। ওকে, এটা হইতে পারে। অথবা এমনও হতে পারে যে হচ্ছে আমাদের ফ্রিকশন ফোর্সের মান কম, তো যার ফলে কী হবে, এই কলারটা হয়তো ফ্রিকশন ফোর্সকে অতিক্রম করে এই স্প্রিংয়ে যাবে এবং স্প্রিংটা কিছু পরিমাণ সংকুচিত করার পর জাস্ট থেমে যাবে। ওকে, জাস্ট কেন বলতেছি, কারণ হচ্ছে আবার কি হবে, এই স্প্রিংটা হচ্ছে আবার এটাকে প্রসারিত হবে, যার ফলে কি আবার হচ্ছে কলারটা এদিকে যাবে কিছুটা। ওকে, তো এখন দুইটা কেস হইতে পারে, ঠিক আছে। তো আমরা যদি চিত্রটা আবার আঁকাই একবার দুটা কেসের, ফার্স্ট কেস এমন হতে পারে যে হচ্ছে আমাদের ফ্রিকশন ফোর্সের মান বড়, যার ফলে কি হচ্ছে এই কলারটা হয়তো আমাদের সেকেন্ড স্প্রিংয়ে যাবে না, যাওয়ার আগে কোথাও কী হবে, থেমে যাবে। ওকে, তো সেকেন্ড স্প্রিং পর্যন্ত যাবে না মানে কি এটা স্বাভাবিক থাকবে, আর কলারটা হচ্ছে কোথাও মাঝপথে গিয়ে থেমে যাবে। ওকে, এইটা হচ্ছে ফাইনাল পজিশন, তখন কি হবে, এই স্প্রিংটা স্বাভাবিক অবস্থায় চলে আসবে। ওকে, তো এইটা হচ্ছে কন্ডিশন। অথবা এমনও হতে পারে যে হয়তো আমাদের কলারটা হয়তো ফ্রিকশন ফোর্সকে অতিক্রম করে এই স্প্রিংয়ে যাবে এবং কিছুটা পরিমাণ কী করবে, সেটাকে সংকুচিত করবে। ওকে, এই কেস হতে পারে। তো আগে ফার্স্ট কেসটা নিয়ে আলোচনা করি। তো সাপোজ এখানে কি হলো, 50 মিলিমিটার সংকুচিত করলো, তাহলে ইনিশিয়াল কন্ডিশন কী ছিল, এটা ইনিশিয়াল কন্ডিশন, এটা V1 ইকুয়ালস টু কত, 0, দ্যাট মিনস হচ্ছে ইনিশিয়াল কাইনেটিক এনার্জি কত হবে, 0 হবে, তাই না এটা। এবং যেহেতু আমাদের কলারটা এখান থেকে এই যে এখান থেকে শুরু করছি, এখান থেকে শুরু হচ্ছে না কলারটা, দ্যাট মিনস হচ্ছে এখান থেকে এই পয়েন্ট, এই ফেসটা যখন এদিকে যাবে, এদিকে যখন যাওয়া শুরু করবে, তখন কি এখান থেকে তো ফ্রিকশন ফোর্স লাগা শুরু করবে। ওকে, তো এই ফেসটা হচ্ছে যাইতে যাতে এখানে যাবে, সেমভাবে কি এই ফেসটা কোথায় যাবে, এই পর্যন্ত যাবে। তাহলে কি এই কলারটা এই ডিস্টেন্স অতিক্রম করতেছে, তাই না, তাহলে হচ্ছে টোটাল কলারটা অতিক্রম করতেছে এখান থেকে এটুকু এবং হচ্ছে এটুকু, দ্যাট মিনস হচ্ছে এই টোটাল পথে আমাদের কি থাকবে, ফ্রিকশন ফোর্স কাজ করবে, এই যেটুকু, এই লেংথটুকুতে কী হবে, আমাদের ফ্রিকশন ফোর্স কাজ করবে। ওকে, ঠিক আছে। তো এই লেংথটুকুতে যেহেতু ফ্রিকশন ফোর্স কাজ করবে, তাহলে আমরা ধরে নিই এই পজিশন থেকে এই লেংথটুকুর হচ্ছে আমাদের ওয়াই, ঠিক আছে, ওয়াই। তো এই ওয়াই প্লাস হচ্ছে 50, ওয়াই প্লাস 50 মিলিমিটার, তো এই পুরো পথে কী করবে, আমাদের ফ্রিকশন ফোর্স কাজ করবে, তাই না। এবং এখানে কী হয়ে যাচ্ছে, আমাদের ফাইনাল কন্ডিশনটা কী হয়ে যাচ্ছে, এই স্প্রিংটা থেমে যাচ্ছে, আমাদের কলারটা থেমে যাচ্ছে, যদি ধরে নেই আর কি থেমে যায়, দ্যাট মিনস হচ্ছে ফাইনাল কাইনেটিক এনার্জি কত হবে, আমাদের 0 হবে। ওকে, এইটা। তো এখন দেখো তো এই কলারটা এই পজিশন থেকে এই পজিশন আসলো, তাহলে কী ফোর্স কাজ করছিল এর গতিপথে, একটা হচ্ছে 50 মিলিমিটার পর্যন্ত হচ্ছে স্প্রিং ফোর্স, যেটা দ্বারা ওয়ার্ক ডান হচ্ছে পজিটিভ, এবং ওয়াই প্লাস 50 মিলিমিটার এই পুরো সম্পূর্ণ পট্টকুতে কাজ করতেছে হচ্ছে গিয়ে আমাদের ফ্রিকশনাল ফোর্স, তাই না, ফ্রিকশন ফোর্স। এবং যেটা দ্বারা কিন্তু কাজ কী হবে, অবশ্যই নেগেটিভ হবে, তাই না। ফ্রিকশন ফোর্স অলওয়েজ কী হবে, গতির বিপরীতে কাজ করে, দ্যাট মিনস হচ্ছে ফ্রিকশন ফোর্স কাজ করবে এদিকে, সরণ হচ্ছে আমাদের কোন দিকে, এদিকে, দ্যাট মিনস হচ্ছে এদের মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি। ওকে, তাহলে আমরা এখন বের করতে পারি, তাহলে ওয়ার্ক এনার্জি থিওরেম অ্যাপ্লাই করি, কারণ আমাদের এখানে কি কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি হবে না, কারণ কি এখানে আমাদের এখন নন কনজারভেটিভ ফোর্স চলে আসছে, ফ্রিকশন ফোর্স। তাহলে হচ্ছে আমরা টোটাল মেকানিক্যাল এনার্জি কনজারভেশন ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে এটা অ্যাপ্লাই করি, ওয়ার্ক এনার্জি থিওরেম থেকে আমরা জানি ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স প্লাস হচ্ছে কি ওয়ার্ক ডান বাই ফ্রিকশন ফোর্স ইকুয়ালস টু কত হবে, চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি। তো ওয়ার্ক ডান বাই স্প্রিং ফোর্স কি পজিটিভ, তো সেটা কত, হাফ কে ইন্টু কত এক্স স্কোয়ার, তাই না, মাইনাস এফ ইন্টু কত
এস ওয়াই প্লাস হচ্ছে 50, ওকে, এত ইকুয়ালস টু কত, ডেল টি। তাহলে এখানে মান বসাও, হাফ ইন্টু 2400 ইন্টু হচ্ছে 50 ইন্টু 10⁻³ এত স্কোয়ার, ওকে, মাইনাস হাফ ওয়াই প্লাস 50 ইন্টু 10⁻³ ইকুয়ালস টু 0। তো এখান থেকে যদি আমরা ফার্দার সলভ করি তাহলে আমাদের আসবে ওয়াই প্লাস 50 ইন্টু 10⁻³, ওকে, এইটা। তো এইটা ইকুয়ালস টু আসবে গিয়ে আমাদের ওয়েট এখানে হচ্ছে তো আমরা হাফ, কেন এটা তো এফ, সরি এইটা হচ্ছে ফ্রিকশন ফোর্স এফ, ওয়াই ইন্টু এফ ইকুয়ালস টু আমাদের কত হবে, হাফ ইন্টু 2400 ইন্টু হচ্ছে 50 ইন্টু 10⁻³ এত স্কোয়ার, ওকে। তো এটাকে যদি আমি ফার্দার সলভ করি, এফের মান কত হবে, মিউ ইন্টু এন, তাই না? মিউ এর মান হচ্ছে 0.35 ইন্টু এন এর মান হচ্ছে এমজি 4 ইন্টু 9.81 ইন্টু ওয়াই প্লাস 50 ইন্টু 10⁻³ ইকুয়ালস টু যা আছে তাই, ওকে। তো এইটাকে যদি আমরা সলভ করি, ওয়াই ইকুয়ালস টু আমাদের আসে 168.43 এত মিলিমিটার, ওকে, এটা আসে। তো এখন দেখো তো ওয়াইয়ের মান আমরা পেয়ে গেলাম, মানে এই পজিশন থেকে ওয়াইয়ের মানটা এটা কি 400 মিলিমিটার থেকে ছোটো না? ওয়াই লেস দেন 400 মিলিমিটার, দ্যাট মিনস আমরা কি বলতে পারি, স্প্রিং উইল স্টপ বিফোর রিচিং স্প্রিং 2, ওকে, এইটা। তো এটা আমরা বলতে পারি। তাহলে কী হবে, টোটাল ডিস্টেন্সটা কত হবে, টোটাল ডিস্টেন্স ইকুয়ালস টু তাহলে কত হবে, তাহলে সেমভাবে একটা ফেস ধরে নিই, তাই না? তো এই ফেসটা ধরি, আমরা যদি এই ফেসটা ধরি, এই ফেসটা ধরি, এই 1 পয়েন্ট, এটা কোথায় যাচ্ছে, আমাদের এই পয়েন্টে যাচ্ছে, 2 পয়েন্ট এই পয়েন্টে যাচ্ছে, ওকে। তা টোটাল ডিস্টেন্স তাহলে কি হবে, এখান থেকে এটুকু, তাই না, এটুকু, ঠিক আছে তো, ওকে। তাহলে এইটুকু আমাদের কত হবে, এটা তো অলরেডি দেওয়া আছে আমাদের কত, এটুকু দেওয়া আছে আমাদের 50 মিলিমিটার, আর আমাদের এই টোটালটা দেওয়া আছে হচ্ছে আমাদের 168.43, আর কলারের হাইট লেংথ হচ্ছে আমাদের 150। তাহলে এইটুকু আমাদের তাহলে কত হবে, 168.43 বিয়োগ হচ্ছে 153, ওকে। তাহলে আমাদের টোটাল ডিস্টেন্স তাহলে কত হবে, 50 প্লাস 168.43 বিয়োগ 150, ওকে। তো এইটাকে যদি আমরা সলভ করি তাহলে আসবে আমাদের 68.43 এত মিলিমিটার, and which is our required answer, okay. তো this is our answer. আশা করি এইটুকু বুঝতে পারছো। আসসালামু আলাইকুম।